দুইজন মহিলা একসাথে কোথাও সফরে যাচ্ছিল। তাদের দুইজনের কোলেই দুইটি শিশু বাচ্চা ছিল। চলতে চলতে তারা যখন একটি বনের ধারে পৌঁছাল, তখন হঠাৎ একটি বাঘ এসে তাদের উপর আক্রমণ করল এবং একজনের একটি বাচ্চা নিয়ে চলে গেল। এরপর মহিলা দুইজন ঝগড়া শুরু করল এবং তারা উভয়েই দাবি করল যে জীবিত এই সন্তানটি তার নিজের। দুজনের মধ্যে একজন ছিল বয়স্ক মহিলা। সে জোর করে বাচ্চাটিকে তার কোলে নিয়ে নেয় এবং কম বয়সী মহিলাটিকে বলে, তোমার বাচ্চা বাঘে নিয়ে গেছে। কম বয়সী মহিলাটি কাঁদতে শুরু করল এবং বলল, তাহলে চলো আমরা নবী দাউদ আলাইহিস সালাম এর কাছে ফয়সালার জন্য যাই। এই প্রস্তাব শুনে বয়স্ক মহিলাটি রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। তারপর তারা দুজনে হযরত দাউদ আলাইহিস সালাম এর নিকট হাজির হল। হযরত দাউদ আলাইহিস সালাম দুজনের কাছ থেকে ঘটনা শুনলেন। তিনি এটাও লক্ষ্য করলেন যে বাচ্চাটি ওই বয়স্ক মহিলার কোলে রয়েছে। আবার কম বয়সী মহিলার পক্ষে কোনো সাক্ষীও ছিল না। তাই তিনি ফয়সালা দিলেন যে বাচ্চাটি বয়স্ক মহিলাই পাবে। এই ফয়সালা শুনে কম বয়সী মহিলাটি কাঁদতে আরম্ভ করল। কাঁদতে কাঁদতে সে রাজ দরবার থেকে চলে যেতে লাগল। যখন সে রাজ দরবার হতে বের হচ্ছিল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সাথে তার সাক্ষাৎ হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহিলাটিকে জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? মহিলাটি বিচারের সব কথা হযরত সুলাইমান আলাইহিস সালামকে খুলে বললেন। সব কথা শুনে তিনি তাদের দুজনকে আবার তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম এর কাছে নিয়ে আসলেন এবং পিতার অনুমতি নিয়ে তিনি নতুন করে বিচার আরম্ভ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহিলা দুজনকে বললেন, ঠিক আছে, যেহেতু আপনারা দুজনেই বাচ্চাটিকে আপনাদের নিজের বলে দাবি করছেন, তাহলে আমি বাচ্চাটিকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করব এবং আপনাদের দুজনকে সমানভাবে ভাগ করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর এই ফয়সালা শুনে বয়স্ক মহিলাটি রাজি হয়ে গেল। কিন্তু কম বয়সী মহিলাটি চিৎকার করে কান্না করে বললেন, হে সুলাইমান, আল্লাহ আপনাকে রহম করুন, আপনি ওকে দ্বিখণ্ডিত করবেন না, বরং শিশুটি ওই মহিলারই। শিশুটিকে আপনি ওই মহিলাকেই দিয়ে দিন। একথা শুনে মজলিসের উপস্থিত সবাই বুঝতে পারে যে কোনো প্রকৃত মা কখনোই তার সন্তানের ক্ষতি কামনা করতে পারে না। তাই এই কম বয়সী মহিলাটিই হবে শিশুটির আসল মা। তখন তিনি শিশুটিকে কম বয়সী মহিলাকে দিয়ে দিলেন। নিজের সন্তানকে ফিরে পেয়ে মহিলাটি ভীষণ খুশি হলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া করতে আরম্ভ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর বিচক্ষণতা দেখে তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম এবং মজলিসের সকলে মুগ্ধ হলেন। সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।